আমাদের মতো মধ্যবিত্তদের ঘরে স্বামী একদিন কাজে না গেলে চিন্তা হয় কীভাবে কী করব। এই ঝড় বৃষ্টির দিনে পকোড়া না করলে কি হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো ঝড় বৃষ্টি প্রচুর হচ্ছে, গাছপালা সব পড়ে গেছে। একটা বড় কাঁঠাল গাছ ছিল, সেটাও পড়ে গেছে কাঁঠাল সমেত। আর আমাদের পেঁপে গাছটাও পড়ে গেছে, তো সেটা পাঁচিলে আটকে আছে। অবশ্য পরে যদি সোজা করা যায়। কি অবস্থা দেখো, এখনও ঝড় বৃষ্টি প্রচুর হচ্ছে। আর এদিকে আমি রান্না বসে দিয়েছি। এই ওয়েদারে আজকে করছি অনেক রকম সবজি আছে, সেই সবজি দিয়ে বড়ি দিয়ে রসা করব। কেননা প্রভুজির শরীরটা ঠিক অতটা ভালো নেই, কেননা দুদিন ধরে টাইম কলে জল আসছে, একটু ঘোলা ধরনের জল আসছে। তো সেই জল খেয়ে মনে হয় পেটের অসুবিধা হয়েছে, ছেলেরও হয়েছে আর প্রভুজিরও হয়েছে। তো ওষুধ খাচ্ছে, তবুও ঠিক হচ্ছে না। এই জলের জন্য ফিল্টার করা হয়েছে, তবুও যেন জলটা কিছু একটা অসুবিধা হয়েছে, জল খেয়ে এরকম হয়েছে। তো গঙ্গার জলটা তো আমাদের ফিল্টার হয়ে টাইম কলে আসে, সেই হয়তো ফিল্টার ছিল না, বালি সমেত আর ঘোলা জল সমেত এসেছে। তো খেয়াল করেনি, আমি তো দেখেও নি। আর ওই অবস্থায় খেয়েছে বলে হয়তো, তাই জন্য হয়তো পেটের রোগ হয়েছে। তো ভাবলাম আজকে কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে আর ঢ্যাঁড়স দিয়ে বড়ি আছে, বড়ি দিয়ে একটা পাতলা রসা মতো করবো, সেই বসিয়ে দিয়েছি। আর পাশে গ্যাসে একটু আলু আর ছোলা ভেজানো ছিল, সেটা ভাজছি। আর এই বৃষ্টি প্রচুর হচ্ছে, এই বৃষ্টির দিনে আর কী এমন রান্নাবান্না করব, যা আনাজ ছিল সেই দিয়েই রান্নাবান্না করছি। এত বৃষ্টিতে প্রভুজিও আবার বলছে যে যেতেও পারি, নাও যেতে পারি কাজে। তো সেই জন্য কিছু বলা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে তো যাওয়া যাবেও না। আর একদিন যদি প্রভুজি অফিস না যায়, চিন্তাও হয় কিভাবে কি করব না করব। কেননা আমাদের তো আর মাস মাইনে রোজগার নয়, সেই জন্য যে মাসে যাক আর চাই না যাক, মাসের শেষে টাকাটা ঘরে চলে আসবে তা তো নয়। যে যাই হোক, দেখো মশলাটা কষিয়ে আর এখন সবজি, ভাজা সবজিগুলো যেগুলো এক এক করে ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। আঁচগুলোকে ভালো করে মশলাতে আর একটু ভেজে ভেজে নিয়েছি, তারপর জল দিয়ে ফোটাতে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে গেছে নাকি একটু দেখে নিই। পাশে গ্যাসে যেটা বসেছিলাম সেটা হয়ে গেছে। এখন আর একটা পাত্রে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাঁতলে নেবো। কাজে না গেলে হয় কেন? মানুষ কষ্ট বার করবে, তাতে কি আছে? প্রতিদিন রোজগার না হলে কি খাবে কি? সবার দায়িত্ব নিয়ে রোজগার করতে হবে। বৃষ্টি দেখে শরীর ভালো নয়। সাদলে নিয়েছি, এবার দু একটা আলু গালিয়ে নেবো, ব্যাস তারপরে নামিয়ে নেবো। বন্ধুরা, সব গাছ পড়ে গেছে। একটা কাঁঠাল গাছ ছিল, তাও পড়ে গেছে। আমাদের পেঁপে গাছটাও পড়ে গেছে। পেঁপে গাছটা অবশ্য গাছগুলিয়ে আটকেছে, দেখি পরে দড়ি বাঁধা যায় কি না, তাহলে বাঁচানো যাবে। প্রচুর ঝড় আর বৃষ্টি হচ্ছে। এরকম ওয়েদারে ঘরে বসে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, কিন্তু খিচুড়ি করতে পারলাম না, পেটের সমস্যা হয়েছে বলে, তাই পাতলা রসা করেছি। তা হয়ে গেছে, ভগবানের ভোগের থালা সাজাবো বলে রেডি করে নিয়েছি। আর লেবু অনেকগুলো পড়ে গেছে, সেই লেবুও মানে তোলা হয়নি এত ঝড় বৃষ্টিতে। আর পেঁপেও অনেক হয়েছে, সেগুলো সব মানে গাছটা হেলে গেছে, তাকে আবার পাট পেরে গাছটাকে হালকা করতে হবে। যেহেতু ছিল না, সেই জন্য গাছটাকে আর যত্ন করা হয়নি। আর ওরা কেউ করে না, ওরা বলতে ছেলে আর প্রভুজি, তো ওরা তো কেউ এসব করবে না, আমাকেই করতে হবে। আর সেই সময় ঝড় এসেছে, আমি আর তেমন সময় পাইনি। গাছের পেঁপেগুলো পেরে গাছটাকে যদি একটু হালকা করতাম, তাহলে এরম হতো না। গাছটা ভারী হয়ে গেছে, মাথাটা তো পাঁচ লেগে ঠেকা হয়েছে। তো ছাদেও দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনো যাচ্ছে না। তার ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, আমি সেবা দিতে গেছিলাম। ওই যে বললাম শরীরটা ভালো না, আর বেরোতেও চাইছে না। তো যাই হোক, আর জোর করবো না, না বেরোলেই ঠিক আছে। আর এত বৃষ্টিতে কী আর করবে। আর সবাই মিলে এখন প্রসাদ পাচ্ছি। আবার অনেকক্ষণ পর বন্ধুরা, এটা হলো বিকেলবেলা, সারাদিন তো খুব বৃষ্টিই হচ্ছে। আর এখন একটু থেমেছে, কিন্তু হাওয়াটা হচ্ছে, বৃষ্টিটা আর হচ্ছে না। তো সারাদিন ধরে তো এরমই খাওয়া দাওয়া হয়েছে। আর এই সময় ওয়েদারে খিচুড়ি খেলে বেশ ভালো লাগে, কিন্তু খিচুড়ি তো আর করা হয়নি। আর পকোড়া তাই ভাবলাম এখন একটু করি মুড়ি দিয়ে খাওয়ার জন্য, কেননা সারাদিন ধরে ওই হালকা পাতলা রসা খাওয়া হয়েছে। তো একটু পকোড়া করবো। আলুকে ঝিরিঝিরি করে নিয়েছি, বেসন চালে গুঁড়ো দিলাম, ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, নুন হলুদ দিয়ে এটা একটু ছোটো ছোটো করে পকোড়া মতো করব। বেশ ভালো লাগবে। শুধু আলুর একটু মাখিয়ে রেখে দেবো খানিকক্ষণ, 5 মিনিট, তারপরে আবার এটাকে বানাবো। তো দেখো, মাখিয়ে রেখে দিয়েছিলাম, একটু নরমও হয়ে গেছে। এটা হাতে চেপে চেপে আর তেলে এখন দিয়ে দিচ্ছি। এখন চেপে চেপেও দেওয়া যায়, আর না হলে এমনিও হালকা করে তুলে নিয়ে দেওয়া যায়, সেগুলো একটু বেশি কড়মড়ে হয়। আর এটা একটু চেপে চেপে দিচ্ছি, এটাও একটা আলাদা রকম লাগবে, সেটাও আলাদা, দুরকমই করবো। সারাদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যেই আছি, তো একটু পকোড়া করছি। আর এখন শরীরটা একটু ভালো আছে বলে তাই ভাবলাম তাহলে এই করি। তেমন কিছু নয়, জল খেয়েই হয়েছে, জলটা আবার ফুটিয়ে খাওয়া মানে করে দেওয়া হয়েছে, তারপর থেকে একটু ঠিক হয়েছে।
এরকমই হয় মাঝে সাঝে, মানে গঙ্গার জল তো ফিল্টার করেই দেওয়া আমাদের টাইম কলে আসে, সেই জলটাই ঘোলা মতো এসেছে, মানে ফিল্টার হয়তো হয়নি, সেই জন্য এই প্রবলেম হয়েছে। তো দেখো এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আবার একটু এরমভাবে দিয়েছি যেগুলো চ্যাপটা চ্যাপটা করে নিয়ে আমি তুলে আর এর মধ্যে দিয়ে দিয়েছি। আলু একটা কড়মড়ে ভাব হবে, ক্রাঞ্চি ভাবটা আসবে। তো যাই হোক এগুলো আবার ভাজবো। তো গোকে বললাম একটুখানি ভগবানকে দিয়ে আয় সেবা, তো দিতে চলে গেছে। আর আমি এই কটা আবার ভেজে নিই, অল্প কটা ছিল, তো দিয়ে তারপরে প্রসাদ পাবো। মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে, মুড়ি এই ভগবানকে দিয়ে আর প্রসাদ করে রেখে দেওয়া হয়। তো সেই জন্য ওরম করে রেখে দিয়েছি, মুড়ি আর দিলাম না ভগবানকে। তো গোগো দিতে চলে গেছিলো, হয়ে গেছে। এখন এই যে জয়িতা তো এই ঘরে পড়াশোনা করছে, তো আমি ভাবলাম যে ওকে একটু লোভ দেখিয়ে আসি। ও তো আবার কর্মরে মানে ভাজা জিনিসগুলো খেতে খুব ভালো লাগে, সস দিয়ে দিয়েছিলাম, ওরা সস দিয়ে খায়। আমি আর প্রভুজি কী করবো, এই মুড়ি দিয়ে খাবো অল্প করে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।